আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দেখতেছি এটা হলো একটা এন্ড গেট। এটা হলো এন্ড গেট আর এটা হলো নর গেট। আমরা এই এন্ড গেটে শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন করব। দেখো কিভাবে করি। যখন আমরা কোনো গেটকে, কোনো মৌলিক গেটকে আমরা যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করব, তখন আমরা এই গেটের উপরে এই সমীকরণের উপরে দুইটা ডবল নোট দিব। সবসময় আমরা ডবল নোট দিব, তাহলে আমরা একটা গেট থেকে আরেকটা গেট দিকে বাস্তবায়ন করা যাবে। ডবল নোট দিলে কি হয়, মানের পরিবর্তন হয় না, যে মান ছিল সেই মানে হয়। অর্থাৎ ডবল নোট দেওয়াতে কি হয় না, মানের পরিবর্তন হয় না। এখন আমরা উপরের এই যে নিচের নোটটা ভেঙে দিব, এর উপরে নট আর নট বাংলে এখানে কি আছে, ইন্টু, কিছু না থাকলে ইন্টু। নট বাংলে ইন্টু থাকলে প্লাস হয়, আর যদি প্লাস থাকে ইন্টু হবে। তাহলে বির উপরে নট, আর এই উপরে নটটা যেমনি আছে এমনি। তাহলে আমরা উপরেরটা বাংলাম না, বাংলাম কোনটা, নিচেরটা। তার নিচেরটা বাংলে এক টুকরা এর উপরে আর এক টুকরা বির উপরে। এই হয়ে গেল এ নট প্লাস বি নট হোল নট, অর্থাৎ নর গেট হয়ে গেল। এখন আমরা এই গেটটা আঁকবো। দেখো কিভাবে আঁকবো, এ বি, এ বি। এখন আমরা গেটটা দেখো কিভাবে আঁকবো। এই যে প্রথমে এই যে এ নট, তাহলে এ নট কিন্তু এই যে এভাবে লিখতে হবে। এই হলো এ নট, আবার বি নট, এই যে বি নট। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারো, তো এ নট তো এভাবে লেখা যায়, তো এই যে এভাবে তো এ নট লেখে, এই যে এভাবে এ নট লেখে, কিন্তু এটা তো মৌলিক গেট। আমার তো শুধু কথা, যে আমার তো বলা হয়েছে যে শুধু নর গেট দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে হবে, এই জন্য সবগুলো নেট নর গেট দিতে হবে। এখন আমরা এই যে এই প্লাস, মানে এই যে প্লাস করতেছি, এই যে আমরা প্লাস করে দিতেছি, এই যে এই দেখো নর গেট, এই যে নর, নর মানে ওই যে উপরে যে নট আছে, এই যে প্লাসের উপরে নট হলেই নর, এই যে নর গেট। এই যে এই শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেল। খোদা হাফেজ।